জয় নিতাই প্রিয় ভক্ত, আপনাদের সকলকে পানিহাটি ইসকন মন্দিরে ফুড ফেস্টিভ্যাল 2026-এ আমরা স্বাগত জানাই। আপনারা অনেকেই চেয়েছিলেন পানিহাটি ইসকন মন্দিরে ফুড ফেস্টিভ্যালের ভিডিও দর্শন করবার জন্য, সেই কারণে আমরা আপনাদের পানিহাটি মন্দিরের 2026 সালের ফুড ফেস্টিভ্যালের ভিডিও নিয়ে এসে গেছি। আর আপনারা আজকে দর্শন করবেন কি মহাপ্রসাদ তৈরি করা হয়েছে ভক্তদের জন্য এবং ভক্তরা কীভাবে মহাপ্রসাদ গ্রহণ করছেন সেই সমস্ত কিছু থাকছে। বিশেষ কীর্তনও থাকছে, আপনাদের সঙ্গে গণিতের দর্শনও থাকছে। সমস্ত কিছু আজকের এই ভিডিওটি থাকবে, আপনাদের খুবই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত, তাই ভিডিওটি দর্শন করার অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, কমেন্টে জয় নিতে লিখতে ভুলবেন না। জয় নিতা, রাধে রাধে প্রিয় ভক্ত, আপনাদের সকলকে পানিহাটি চিরাদডি দণ্ড মহোৎসবের তৃতীয় দিন ফুড ফেস্টিভ্যালে আমরা স্বাগত জানাই। যেহেতু বৃষ্টি শুরু হয়েছে বিকাল থেকেই, সেই কারণে ফুড ফেস্টিভ্যাল এবছর পানিহাটিতে বেশি জমেনি। আমাদের এই যে পিছন দিকে দেখতে পাচ্ছেন এই যে স্টল, এগুলো বসেনি বৃষ্টির কারণে, খুব কম জায়গায় সীমিত জায়গায় এবছর ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। আর যারা পরবর্তীতে যদি আপনারা দেখেন যে ফুড ফেস্টিভ্যাল খুব বড় করে পালন করা হচ্ছে পানিহাটি ইসকন মন্দিরে, তাহলে বুঝবেন সেটা ফেক। তো যাই হোক, এখন আমরা যাবো কী স্টল বসেছে আর ভক্তরা কীভাবে প্রসাদ পাচ্ছে সেই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনাদের থাকছে। তাই ভিডিওটি আপনারা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। যাই নিতাই, চলুন। এবছর যেহেতু 510তম বর্ষ হিসাবে পানিহাটি দণ্ড মহোৎসবটি পালন করা হচ্ছিল, সেই কারণে 50 রকমের মহাপ্রসাদ তৈরি করার কথা ছিল। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে বলবেন কটি প্রসাদ আপনারা দর্শন করলেন এই ভিডিওর মধ্যে। সব থেকে বেশি আমরা আস্তে আস্তে যাবো, এখানে সামনে ফুচকাও হয়েছে, তো দেখতে থাকুন ভিডিওটি। রাধে রাধে, জয় নিতাই বলে। তো চলুন, সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরা ওদিকে চলে যাই। লাইনটা বড্ড বেশি আছে এখানে। এখানে কি আছে? 40 টাকা। চলো, এখানেও লাইনটা অনেক বেশি আছে। এই হচ্ছে বিষয়। চলুন আরও ওদিকে কী আছে দেখি। এদিকে ফুচকার লাইনটা এত দূর চলে গিয়েছে। তো যাই হোক, সামনে রয়েছে বিরিয়ানি, চিলি পনির, মাঞ্চুরিয়ান বা সব চাইনিজ পদ রয়েছে। এখানে বিরিয়ানি পার্সেল করা হচ্ছে, ঠিক আছে। এবছর যদি বৃষ্টি না হতো তাহলে এই ফুড ফেস্টিভ্যাল খুব বড় করে পালন করা হতো, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার ফলে অনেক ভক্তরাই মন্দিরে আসতে পারেননি আর খুব অল্প স্টল বসানো হয়েছে সেই কারণে। আর যারা এসেছেন তারা খুব আনন্দের সাথে উৎসাহের সঙ্গে এই ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে গণিতে অপূর্ব সুন্দর মহাপ্রসাদ আস্বাদন করছেন, আপনারা দর্শন করবেন। আর এখানে হয়েছে অত্যন্ত সুস্বাদু দইবড়া। আপনাদের কেমন লাগে কমেন্টে জানান। সেই স্টলগুলি আপনারা দেখবেন এবং সেখানে অনেক প্রসাদ রয়েছে, সেগুলো দর্শন করুন, প্রসাদ খান এবং ঘুরে দেখুন। ঘুরে দেখতে হবে। তো দেখি ঘুরে কী প্রসাদ হয়েছে সেটাও আমরা দেখব। চলো, যেহেতু আমাদের কাছে কোনো কুপন নেই, তো তাই আমরা এখানে পাস্তা হয়েছে, চাউমিন, পাস্তা। তো একটা খুব মিষ্টি কথা আমাদের মনে পড়ে গেল, আপনাদেরকে বলি। তো কিছুদিন আগে শ্রীশ্রীমৎ ভক্তিপ্রেম স্বামী মহারাজকে মোমো দিয়ে হচ্ছিল, কিছু ভক্তরা মোমো দিচ্ছিলেন। তো তখন মহারাজ বললেন যে এটা চাইনিজ খাবার, বিদেশি খাবার। এই বলে সকল ভক্তদেরকে তিনি সেই মোমো প্রসাদ বিতরণ করেছিলেন, আমাদেরকেও দিয়েছিলেন। তো আমরা সেটি অন্য ভক্তদের দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমাদের সবসময় দেশের খাবার, আমাদের মা যেই সমস্ত তৈরি করেছেন ছোটোবেলা থেকে, সেই সমস্ত খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে সেটা পুষ্টিকরও হয় আর ভগবানের কৃপাও সেই প্রসাদ গ্রহণ করার ফলে লাভ হয়ে থাকে। বাকি সকলেরই নিজস্ব রুচি হিসাবে, নিজস্ব ভালো লাগার বিষয় রয়েছে, সেই হিসাবে সে প্রসাদ গ্রহণ করতে পারে, বিশেষ করে গৌরনিতাইকে নিবেদন করে। তবে আমাদের মনে পড়ে কিছু বছর আগে পানিহাটির ফুড ফেস্টিভ্যালে বিশেষ পিঠেপুলি হতো, যেরকম পাটিসাপটা, দুধ পিঠে, সিদ্ধ পিঠে, বিভিন্ন প্রকার পিঠে তৈরি করা হতো, কিন্তু এবছর সেরকম পিঠে আর আমরা দর্শন করতে পারিনি। এছাড়াও অনেক দীক্ষিত ভক্তরা তারা ফুড ফেস্টিভ্যালে আসতেন বিশেষ প্রসাদ তৈরি করবার জন্য, তারা অনেকেই হয়তো এবছর আসেন। তো যাই হোক, সামনের বছর আরও যাতে বড় করে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় এবং আপনারা যারা এবছর ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারেননি বৃষ্টির কারণে, যারা বৃষ্টি না হোক আপনারা সকলেই পানিহাটি ইসকন মন্দিরে এই ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারেন, সেটাই আমরা গৌরনিতাইয়ের কাছে প্রার্থনা করি। আর যেহেতু বিকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তো আমাদের ইচ্ছেও করছিল না আপনাদের জন্য ভিডিও তৈরি করি, কিন্তু আপনারা অনেক আশা নিয়ে থাকেন ভিডিও দর্শন করবেন, সেই কারণে
কারণে বিশেষ করে আমরা বেরালাম এবং বৃষ্টির মধ্যেও আপনাদের পানিহাটি মন্দিরের ফুড ফেস্টিভ্যালের এই মহোৎসবটি দর্শন করাচ্ছি। আর সেই কারণে অবশ্যই আপনারা এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে যারা আসতে পারেনি এবছর তারাও যাতে পানিহাটি মন্দিরের এই ফুড ফেস্টিভ্যাল দর্শন করে সামনের বছর প্ল্যানিং করে নেয় আগে থেকে, যাতে এই ফুড ফেস্টিভ্যালে এসে অংশগ্রহণ করে তারাও মহাপ্রসাদ আস্বাদন করতে পারবে। আজ দর্শন করতে তুমি রাজসিংহাসনে অথবা রাজরাজের বসার যোগ্য নও। নিঃসন্দেহে তুমি রাজার পুত্র। তুমি আমার গর্ভে জন্মগ্রহণ না করে অন্য কোনো যেহেতু খুব বৃষ্টি হচ্ছে সেই কারণে আমরা তাই তুমি তোমার পিতার কোলে বসার যোগ্য। যদি তুমি দুটো তোমার stall হয়েছে, আমরা পরে পিতার যাচ্ছি। কোলে রাজসিংহাসনে আরোহণ করতে চাও, তবে তোমার পরম প্রভু শ্রী নারায়ণের আরাধনা নারায়ণ নারায়ণ। জন্মে তোমায় আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। ধ্রুব মহারাজের কাহিনী হচ্ছে। মহারাজ সুনীতির কাছে গিয়ে অত্যন্ত ক্রোধে তার অদৃশ্য কম্পিত হচ্ছিল। তিনি অত্যন্ত করুণভাবে ক্রন্দন করছিলেন। এখন তিনখানা লাইভের জন্য দাসীরা সুনীতিকে শুনেছি সে দুর্মুক্তির কথা সভা বিস্তারে বর্ণনা করছিলেন। এর ফলে সুনীতিও অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। এই ঘটনা সত্যিকে অসহ্য করেছিল। তিনি নামাঙ্গির মধ্যে স্থিত রবিবার মতো সোনার নিতে দগ্ধ হয়েছিলেন। এখানে কি আছে? তার সমুদ্রের আর লস্যি আছে, ম্যাঙ্গো শেক আছে, শীতলাম রস আছে, এখানে রয়েছে কি আছে, এটা সব কিছু হবে টাইপের। তো যাই হোক, তিনি এইভাবে লস্যি আছে, এখানেও আছে কি একটা বিশাল। ও এখানে কেক রয়েছে, কেক এই ধরনের যা বলেছে তা শুনতে অত্যন্ত সত্য। নানা রকম রঙের কেক রয়েছে। তো যেহেতু আমাদের কাছে কোনো কুপন নেই, তো যে সেই কারণে আমরা আর সব পাবো না, আমরা ডালভাতি আজকে পেয়ে নেবো। এই হচ্ছে আজকে বিশেষ। আমরা এখন আপনাদের শিবজিকে দর্শন করাবো, তারপরে মা গঙ্গাকে দর্শন করাবো, তারপরে দর্শন করে সমাপ্ত করবো। হর হর শম্ভু হর হর বলে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনা তারিণী তরল তরণী, জয় গঙ্গা মাইকি জয়। তো প্রিয় ভক্ত, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির কারণে সম্পূর্ণ যে ফেস্টিভ্যালটা ফুড ফেস্টিভ্যাল সম্পূর্ণ মাটি হয়ে গিয়েছে। এত বৃষ্টি পড়ছে, সেই কারণে আমরা মাঠটা পুরো ঢেকে নিয়েছি। আর এখন আমরা মা গঙ্গার খুব কাছে যাচ্ছি। আর আমাদের ইচ্ছে করছিল না আজ ভিডিও করবার, কেন এত বৃষ্টি হচ্ছে এবং সেভাবে জমজমাটো হয়নি, ভক্তরা আসতে পারেনি। তো যাই হোক, আপনাদের দর্শন করবার জন্য আমরা ভিডিওটি করলাম। তো দণ্ড মহোৎসবের ভিডিও আপনাদের জন্য খুব ভালো আসবে, কারণ আমরা সম্পূর্ণ পানিহাটি থেকে পানিহাটির বিভিন্ন স্থানে কীভাবে এই দণ্ড মহোৎসবটি পালন হচ্ছে সেই সম্পূর্ণ ভিডিও আপনাদের দেবো। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের নামে গানে সেবায় থাকুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে, জয় হো শ্রী রাধে শ্যাম গোপাল। দেখুন কত সুন্দর মেঘ হয়ে রয়েছে ওদিকটা। আর প্রিয় ভক্ত, আপনারা পানিহাটি ত্রিবেদী দণ্ড মহোৎসবের ভিডিওটি অনেকেই দর্শন করেছেন। প্রায় 12,000 ভক্তরা এসে ভিডিওটি দর্শন করেছেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আপনারা আমাদের করেছেন। সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের ভিডিওটি এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এত বড় ফুড ফেস্টিভ্যালে আমরা কী প্রসাদ পেলাম সেটি যদি জানতে চান, তাহলে ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের দর্শন করতে হবে। আর বিশেষ করে আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই, এত সমস্ত খাবার দর্শন করে ভুলে যাবেন না। আগামী 11ই জুলাই হচ্ছে যোগিনী একাদশী। সেই দিন বিশেষ করে একাদশী তিথিতে ফাস্টিং করতে হয়, উপবাস করতে হয়। যদি সম্ভব হয় তাহলে আপনারা কেবলমাত্র জল গ্রহণ করে ব্রত করতে পারেন, তা না হলে ফল, দুধ, ছানা, পনির, বাদাম সিদ্ধ, আলু সিদ্ধ, স্যালাড করে পেতে পারেন। এছাড়া আপনারা বিশেষ করে
সাবুর পায়েস গ্রহণ করে একাদশী ব্রত করতে পারেন। এছাড়া কুমড়ো, আলু, পেঁপে দিয়ে সবজি করে পেতে পারেন, কাজু বাদাম, কিশমিশ, এই সমস্ত বিভিন্ন প্রকার ফল এবং খেজুর, কাঠবাদাম এই সমস্ত প্রসাদ গ্রহণ করে আপনারা ব্রত পালন করতে পারেন। একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করতে হয়। পঞ্চরবি শস্য বাদে আপনারা প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত অবশ্যই পালন করুন, কারণ মানব জীবনে যদি একাদশী ব্রত যিনি পালন না করেন তার মানুষ্য জীবনই বৃথা। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্র হচ্ছেন আমাদের মা। প্রিয় ভক্ত, আগামী 16ই জুলাই প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। আপনাদের সকলকে রথযাত্রা মহোৎসবের আগাম কৃষ্ণবেদী শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করে অবশ্যই জগন্নাথ দেবের কৃপা বিশেষ করে লাভ করবেন। আর প্রিয় ভক্ত, আজকের রাতে আমরা যে প্রসাদটি গ্রহণ করলাম সেটা হচ্ছে অন্ন, ডাল এবং বিশেষ রসা, পটলের রসা এবং আলু সিদ্ধ। আজকের ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করলাম। ধন্যবাদ। হরে কৃষ্ণ। রাধে রাধে। Aşk